মহিলা হল আল্লাহ রসুলে কইতার ভাই এরা কাপড় বিন্দিবা এরপরে ইতারে লেমটা দেখা যাইব। ইখানে মাত উইতে পারেনি, কিলা কিলা লাগে না, কাপড় বিন্দার পরে লেমটা দেখা যায়নি। আল্লাহ রসুলে কিতার লাগি কইলাম আমরার দেশের বেটিনতে বেশিরভাগ শাড়ি ভিন্দন বলো না, কিন্তু এখন মাত আমি কইয়া দেয়ার এই ফতোয়া দিয়ার না খাইল থেকে বাদ দিলাইতে ইখানে কইয়ার না, শাড়ি কিন্তু ইসলামী দেশ নয়। আপনি মিডিল ইস্ট যাই হিতা শাড়ি দেন ও ভারতবর্ষর আসাম শাড়িয়া, কলিকাতা শাড়িয়া, খালি ইউপি যায়, বিহার যায়, এরপরে আপনার কাশ্মীর যায়, কোনো মুসলমান বেঠিন তোর ভিন্ন হাড়ি দেখতে না। আসেনি কেসা লিখো ইলা আসেননি আপনারা? কোনো মুসলমান বেঠিনতে হাড়ি বিন্দুননি। হাড়ি বিন্দা আপনার হাড়িটা আসলে দেবতার দেশ। আপনার যদিও বালা করি কুড়িয়া ভিন্দিলাই এখানে না দেয় হারাম ফতোয়া কেউ দিত না, কিন্তু হাড়ি বিন্দার পরে বালা করি মাঠটা বুঝেন জানি, হাড়ি বিন্দার পরে ব্লাউজ পিন্ধন জান। যদি গর্দনার থাকি লইয়া কোমর পর্যন্ত এক বেঠির ফিট মাফা হয় 18 ইঞ্চির আতে আপনার 36 ইঞ্চি হইব নি না, মাতক গানা 36 ইঞ্চি হইব নি না, ব্লাউজই কো 6 ইঞ্চি থাকে মাথো কানা, ব্লাউজি গো মাথানো 4 ইঞ্চি মাথা সানি না মিশা। আপনার আত ফনাত থাকি লইয়া আপনার অতখান যদি মাফইনতে 36 ইঞ্চি হইব নি না, আপনার ব্লাউজি গো অন 4 ইঞ্চি। এখন ও যে ব্লাউজি ভিন্দিয়া শাড়ি আল্লাহর বান্ধিয়ে ভিন্দিল, এরপরে মানুষ সামনে আবার লগে লগে বেঠিয়ে চায় আপনার বালা করে পর্দা করত, তখন আপনার হাড়ির আপনার এই যে মাথা গুরুত্ব করিয়া ওলা যে আত তুলে তখন আপনার ধর্মনগর পর্যন্ত দেখা যায়নি না। ও যে আপনার হাড়ি ভিন্দিলায় আপনার ইকান এক ধরনের উলঙ্গ দেখা যায়নি না। এক ধরনের উলঙ্গ নি না। এক সুরত আমি দেখাইলাম। 2 নম্বর সুরত হইল গিয়া আপনার নাইটিও যদি 8 বড়া হয়, আপনার কামিজ যেটা 8 বড়া হয়, এরপরে সেলওয়ার পিন্দিতা কইতরা সেলওয়ার যেটা ইটা ফাটি বলা সেলওয়ার হইতো, ডিলা ডালা সেলওয়ার হইতো। আমরা দেশ ইটা ভিন্দুন না, স্লেক যেগু টাইট ফিটিং সেলওয়ার ভিন্দুন, ইগু ভিন্দার পরে আপনার আঠুর গিলা কত বড়, আপনার উরাত কত বড়, রান কত বড়, এরপরে আপনার এই লালি খোবের সারা দেখা যায়নি না। এই যে এই গত্রর লোকে লাগাইল যেগু, আর কামিজ যেটা এটা তো ডিলা ডালা হইতো, গাঢ় খাবড় হইতো, আপনার আতবরা হইতো। দেখা যায় কিছু বেঠিনতে আমরা ভুড়িনতে কামিজ লাগাইন, আর এই কামিজগু ওলা হালকা পাতলা, এরপরে ওলা আপনার এই আত পর্যন্ত অতখান, এরপরে দেখা যায় ওলা পাতলা, ভিতরে যদি আরো কিচ্ছু থাকে ইগো খালানি না তোলানি না, চিত্রা দেখা যায়নি না। এরপরে শরীরের লোকে ওলা আপনার ফিট করে লাগাইছে, অঙ্গ প্রত্যঙ্গর 6 ইঞ্চি 6 গ্রাম মাপ পর্যন্ত লওয়া যায়। ও যে আপনার লেমিনেশন বুঝবেন তো, লেমিনেশন বুঝবেননি, এখান খাদ্যর মাঝে পানি লাগতো না, আপনার আর কিচ্ছু লাগিয়া মাটি লাগিয়া নষ্ট হইতো না করিয়া 2 দারো 2 আপনার এই রাং দিয়া আর মেশিনের ভিতরে হারাইয়া শর্ট লাগাই দেন, কিন্তু এই লেখা দেখতে কোনো অসুবিধা নাই। আসেনি ওলা আমার বইনে এই যে সেলওয়ার ভিন্দিল, এই যে কামিজ ভিন্দিল, আপনার লেমিনেশন লাখান হইছে না। ও নবী দিয়ে খুঁজছেন মা ইলা আপনারা নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন, ওলা জবান আইব আমার উম্মতর মহিলা হয়ে কাপড় ভিন্দিবা, কিন্তু কাপড় ভিন্দার পরে ইতারে লেমটা দেখা যাইব। লেমিনেশন করার পরে দেলা দেখা যায় ওলা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ভিতরে আমরা আর কিছু থাকলে এটাও দেখা যায়। এর লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমরা নিসাবুন কাসিয়াতুন আরিয়া মাইলাতুন মুমিলাতুন, আকর্ষণ করবা আকর্ষিত হইবা। এখন কিলা আমরার জুতা কোম্পানি বানাইছে ফ্লেট, আমরার বইনেই তোর জুতা দেখবাই খরবাজু আদাত উষা, আর তলে দেখবাই ভেঞ্চুলো লাখান সুখ। এখন ইগু লাগাইয়া আমরা লাখান আটিতে পারে না, আপনার মুরাই মুরাইয়া আটে। এর পরে আপনার উন্না দেখান মাথার থাকি লইয়া বুক পর্যন্ত গুড়া থাকতো, এরপরে গাঢ় কাপড় হইতো, আল্লাহর বান্দি ওলা হালকা পাতলা বেগমালা আপনার উন্না লইল, আর ইখান আপনার মাফলার ওলা খান গলার মাঝে বেড়াইয়া রাখলো, ওলা রাখুন না। এরপরে আপনার অনকিতা লাগাইন, এটা
এইটারে ঠোঁট বালিশ না আপনার লিপস্টিক কয়। বোম্বে ইউনিভার্সিটির আরিফ রেদবি নামে আল্লাহর এক বন্দায় রিসার্চ করিয়া বার করছেন কইরা এই লিপস্টিক যেটা এটা শহরের চেরবিদি বলে তার বিশেষত্ব হইল কইরা যে কোনো তৈলাক্ত জিনিস আমার এক বইনে লাগাও 1-2 ঘন্টা পরে এটা উকাই যায়। আর শহরের চেরবির বিশেষত্ব হইল আমার এক বইনে বিয়ানে লাগাইয়া বার হইলে বিয়াল পর্যন্ত বেলবেলা থাকেনি না। আমার ভাই হল এই যে শুয়োর খাবার সাইর মজহবে হারাম আইজ আপনার হাত দি খাইয়ার না বাড়ি দি খাইয়ার ও অবস্থায় লাগাইয়া এরপরে আরো কতটা লাগাইন, এরপরে আরো চুমকি না কিতা লাগাইন, এরপরে আল্লাহর বান্দিয়ে আপনার মাফলার ওলা খান আপনার উন্না বেড়াইল আর সিনা উল্টাইয়া জমিনও যখন আটা লাগাইল আর বুড়া উষা জুতা লাগাইয়া কট খট দেখাইয়া যখন আটের এই আটতের সময় আপনার সোজা হইয়া আটতে পারে না বেখা হইয়া আটে ইকে করিয়া এতিমুল্লাহ খান সার দেখি ঘুরে জিনিসটা কিতা এই যে নবী যে ফরমাইছেন মাইলাতুন মুমিলাতুন আপনার আকর্ষণ করব এবং আকর্ষিত হইব। অর্নি নানা হে ভাই মুসলমান এর লাগি পর্দা দুনিয়ার জমিন থেকে উঠি গেছে, নেক আওলাদ জমিনও আবা বন্ধ হয়ে গেছে। মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর বান্দায় হিন্দুস্তানের জমিন আইয়া জিকির করা লাগাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের বদৌলতে 1-2 হাজার নাই, 1-2 লক্ষ নাই, 90 লক্ষ মুসলমানকে পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তান কেরামত জাহির হওয়া শুরু হয়েছে। একদিন মারে আইয়া সাদা সিধা নিয়তে হইলা আম্মা আমার লাগি দোয়া করিও, আল্লাহ আমারে বড় জবর তরক্কি দিছেন। ওই সময় তার মা কইলা বাবারে ইটা তোমার ফিরাকি না আমার ফিরাকি? তাই কইলা আম্মা আমি খাজা উসমান হারুনের কাছে বয়ে তৈলাম, আমি জিকির আজকার করিয়ার, আমি ইশরাক পড়িয়ার, চাষ পড়িয়ার, তাহাজ্জুদ পড়িয়ার, আমি নফল রোজা রাখিয়ার, নফল নামাজ পড়িয়ার, কোরআনে করিম তিলাওয়াত করিয়ার আল্লাহ তাআলা আমার মেহনতের বদৌলতে দিছেন। তাই কইলা ও বাবা আমি যখন দুনিয়ার জমিনে বালিকা হইলাম, এই বালিকা হওয়ার পরে একদিনও আমি বেগানা মর্দর সামনে তো বার হইছি না। তোমার বাবার লোকে যখন বিয়া হইল, আমি বিয়া হওয়ার পরে আপনার তান কথার উল্টা দুনিয়ার জমিনে একদিনও চলছি না। আজ আমরা বইনে চলেননি, তুমি আলি আনিয়া দেও, কাপড় আনিয়া দেও, যেথাও আনিয়া দেও না, আপনার তাই পছন্দ হইতো না, তাই যাবা লাগবো বাজারও। আপনার তাই বাজারও গিয়া মার্কেটিং করে, তাই বাজারও গিয়া কাপড় লড়, তাই বাজারও গিয়া আপনার জুতা স্যান্ডেল লড়। ও ভাই মুসলমান তুমি একবার তা চিন্তা করো, আপনার এই বেটি শাড়ি কাপড় লইবার লাগি আপনার বারণি যাই যাচ্ছে নিনা না, স্যান্ডেল জুতা লইবার লাগি বারণি যাই যাচ্ছে নিনা না। হযরতে খাজা উসমান হারুনের মায় কইলা বাবারে তোমার মায় বাবায় আপনার তেনা নিয়া দিলেও আমি জেলা গ্রহণ করছি, বালা নিয়া দিলে ওলা গ্রহণ করছি, একদিন কোনো আপনার তোমার বাবার লগে উচ্চ বাচ্য কথা মাতিছি না। তুমি যখন আমার বেটো আইলাই আমি ওই সময় একদিন নফল নামাজ ছাড়িছি না, আমি কোরআন তিলাওয়াত ছাড়িছি না, আমি আমার পেট আপনার একদিনও বার করছি না। এরপরে দুনিয়ার জমিনে তুমি আইলাই দুধ খাইবার বাদ যখন করলাই আমি লোকে লোকে আপনার অজু করিয়া 2 রাকাত নামাজ পড়িছি। এরপরে আমার স্তন তোমার মুখ লাগাইছি আর কইছি আয় আল্লাহ আমার ছেলের নিয়ামত যে দুধ নামে আমার শরীর রাখছ, 1 ফুটা দুধের বিনিময়ে আমার ছেলের অন্তরে একটা নূর তুমি পয়দা করে দিও। সুবহানাল্লাহ। দেখছেন নি ও মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কইলা আম্মা আমি তো এটা কিচ্ছু জানি না, ইলা যদি হইয়া থাকে তাহলে সারা ফিরাকি তোমার, আমার কোনো ফিরাকি নাই।
আওলাদ নেক বানাইতে হইলে, আল্লাহওয়ালা বানাইতে হইলে আমার বইলেন তুমি তেন আল্লাহওয়ালি বনতে লাগবো, তুমি তেন শরীয়ত মতে চলা লাগবো। আজ দুনিয়ার জমিন নেক আওলাদ নাই, বেহায়া বেগরত আপনার ফুয়াইন বারোইতরা ফুড়িন বারোইতরা, একমাত্র ইন্ডাস্ট্রি ঠিক না থাকার কারণে। ইন্ডাস্ট্রিত লেখা থাকে আপনার সংরক্ষিত অঞ্চল, প্রোটেক্টেড এরিয়া। আপনার এই ইন্ডাস্ট্রির যারা কাম করেন এরা ছাড়া কেউ হামাইতে পারে না। কিলা মাল উৎপন্ন তারাও জানে। ওলা আল্লাহ তালায় তোমার পেটর ভিতরে যে মঈনুদ্দিন চিশতির জন্ম দিতা, আব্দুল কাদের জিলানির জন্ম দিতা, বাসকান্দি সাহেব, বদরপুরি সাহেব, টামটুর সাহেবের জন্ম দিতা, এই ফেট আপনি কিলা রাখছো ইন্ডাস্ট্রি গুণ আপনার একার বরবাদ করে লইছো। এই ইন্ডাস্ট্রির মাঝে আল্লাহ তালায় বালা সন্তান দিতা নাই। এর লাগি সন্তান যদি বালা চাইতে চাও তাহলে তুমি আল্লাহর হুকুমা নবীর তরিকা বানিয়া চলো। আপনার মা বই নকল যে অবস্থা দুনিয়ার জমিন শুরু হইছে, এক বোধ পেটিনতে বুর্গা লাগাই ওইলে ইটা বুর্গা ফর্দার বুর্গা নাই। দেখবা কোনো বুর্গা ওলা টাইট ফিটিং, জেলা আপনার কামিজ বানাই ওলা টাইট করে বানায়। কোনো বুর্গার বুক বাজু সিরা আটিতে সময় আপনার কাপড় দেখা যান আপনার। এর পরে আপনার ও ওনটাকি ঘন ভাড়া দিতে পারেন না, মানে আগুয়াইয়া দিতা যে আপনার ইগুওলা টাইট। যারা আরব গেছেন, হজ গেছেন, নিশ্চয় দেখি আইসেন আরবর মূল আরবি বেঠিন যেটা ইটার বুর্গা ওলা ডিলা ডালা আপনার, তাই যদি হন থাকে বুর্গার খর অন থাকে। এর লাগি হইতে আপনি অবাই বন্দে দি রওনা দিছেন এখানে মহরিমাত খেও লইয়াও আপনার এমন এক প্রাকৃতিক জরুরত দেখা দিছে। এখন আপনি খানো খিলা খিতা করতা চতুর্দিকে বুর্গা ছিতরাইয়া জরুরত আদায় করতা পারতা। ওলা ডিলা ডালা বুর্গা হইল শরীয়তর বুর্গা, অগু পর্দার বুর্গা। আর আমরা দেশে যেটা বুর্গা ভিন্দন এটা আপনার পর্দা বুর্গা নাই। এরপরে বহুত বেটিনতে বুর্গা ভিন্দার পরে আপনার দরজা মেইন ইকান খুলা, মুখ খোলা থাকে না। এখন আপনার গরজ জানালা সারা লাগাইলা আর দরজা তিনখান লাগাইয়া দোকান লাগাইয়া এখান খোলা থাকলো, সুর হামাইতে আর কোনো অসুবিধা হইব নি। আপনি গেলা আপনার খইনা দেখা যাবার পরে খইনা বেটে মুখ ঘুরিয়া যদি কয় আমার ওখান দেখিয়ে যাও গিয়া, আমার ভাও কতখান দেখিয়ে যাও গিয়া, আপনি মানবানি খুঁজছেন মুখ হইল কি আসল। এখন তো তাই বুর্গা লাগাইছেন, পর্দাও করছেন, ঠিক আছে, মুখ কেন উঠলাম পর্দা হইল নি। আপনার মুখ বার করা আতর ফাত্তা, এই ফাওয়ার ফাত্তা আর আতর অবাধু পর্যন্ত বার করা নমাজের মাঝে যাই আছে। নমাজ কিন্তু কিতার লাগি যায়। আপনার এক সাহাবিয়া আল্লাহ রসুলের কাছে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীর মাঝে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতর সওয়াব পাওয়া যায়, আপনি আমরা ইজাজত দেখো আমরা জমাত আইতাম। নবী যে ওই সময় কইলা খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, মহিলা হলর উত্তম মসজিদ হইল আপনার সজ্জা দেবার জায়গা হইল গরর এক আন্দাইর খুঁদা। তাই নমাজ পড়তে যেসানো পড়িতা না, নির্দিষ্ট এক জায়গা বানাইতা আর অন্য সবসময় নমাজ পড়তা। রমজান শরীফ আবার ভরে তান যদি মনো আয় এতেকাপ করতা ও জায়গাত এতেকাপও করতে পারবা। ও জায়গাত বইয়া বইয়া ফুড়িরে ফুয়ার বউরে অর্ডারও দিতে পারবা, কিতা রান্দিত কিতা বানাইতো এটাও হইতে পারবা। আর লোকে আপনার এতেকাপরও সব পাইলা ওলা হইতা। এর লাগি এই সময় ভাত্তা আর ভাওয়ার ভাত্তা আর মুখ বার করা দায়ী আছে। কিন্তু কোনোবাই বারণির লোকে লোকে আস্থা শরীর গুড়া ভোট খালি ভেন্টিলেটার দুইটা খোলা থাকতো, কারণ আপনার আটিয়ে তো ফুড়ি যাইব আর তো পারতো না। ও ভেন্টিলেটার দুইগু খুলো আর দরজা বন, আমরা দেখা যায় ভেন্টিলেটার দরজা সারা খোলা। এখন এই খোলা যদি থাকে তাহলে পর্দা হইল নি। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধর ময়দানও যাইতে সময় আজওয়াজে মুতাহারাতর মাছ থাকি একজন লইয়া দিতা। এক যুদ্ধর ময়দানও গেছেন আপনার হজরতে আয়েশারে লইয়া, আর আইতে সময় রাস্তাত আইয়া দম লইছেন। ও সময় খুদরা আপনার দম লওয়ার পরে হজরতে আয়েশার হাজতে ইনসানিয়ার জরুরত হইছে। ও বলে তাইন গেছেন কি আর হন যাবার পরে সোনার হার দেখছা ইচ্ছা টান পড়ে গেছে। ইনো আইয়া দেখেন গলা সোনার হার নাই। ও আবার বলে জাগাত গেছেন গিয়া ফাইছেন, আইয়া দেখেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারারে লইয়া রানা দিলাইছেন। কইনারে উপায় নাই, তাই না আসলা ওলা হালকা পাতলা যে ফালকির ভিতরে থাকতা
এরা মনে করছেন হজরত আয়েশা ভিতরে আসেন আর ফালকি ওখান আপনার উঠ বা গুলার উপরে তুলি লইছেন আর উত্তর রানা দিলেইছেন। তাই চিন্তা করলা যে কিতা করি, ও বইয়া বইয়া চিন্তা কতরার মনে মনে কইতরা নবীজি নিশ্চয় বুঝবাইবা, মানুষ ফাটাইবা বা তাইন আইবা, ও কইয়া তাইন বলে ঘুমাই গেছেন। যুদ্ধর এক নিয়ম আছে, করে একজন মানুষ রাখা হইতো যে এই না আইতে সময় খেরের কিছু ফরসেনি কথা আপনার খুলাইয়া আনবার লাগিয়া। ও সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই না আইয়া দেখেন আপনার হজরতে আয়েশা ঘুমো, তাই চিনছেন কিলা কইতরা এই যে হালকা পাতলা গড় গঠন দেখিয়া চিনি লইছেন, কারণ পর্দা আয়াত নাজিল হওয়ার আগে তাই আপনার তানে দেখছেন। ও কইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইতেও হজরতে আয়েশা ঘুম থাকি হদা গই গেছেন, ওইয়াও সকল পয়লা মুখ ওখান ঘুরিছেন। হদিশ্বরী বহার সকল পয়লা মুখ ঘুরিছেন। এর লাগি মুখ ঘুরা ফর্দ আপনার ও মুখ ঘুরার ভরে তাই উঠ বা গুড়া যে গো আসলো আগাইয়া দিছেন আর তাইন হইছেন উঠো আর টানি টানি লইয়া আইছেন। এই হদিস থাকি বোঝা যায় মুখ না ঘুরলে আপনার পর্দা হইতো নাই। আজ দুনিয়ার জমিনও সেও বুর্গা লাগায় সেও লাগায় না, আর আপনার লাগানির ভরে সেও আপনার মুখ পর্যন্ত ঘুরে না, তাহলে আপনার পর্দা হইল নি না? আপনি একবার চিন্তা লাগাও। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, এই যে আমরা আর পর্দা দুনিয়ার জমিন থেকে উঠে গেছে। আমি কইছি নানি আপনার হালা আপনার বনি জামাইয়ের হালিয়ে কোনো পর্দা নাই, বেআই বেইনে কোনো পর্দা নাই, দেওরে আপনার ভাই বইয়ে কোনো পর্দা নাই। এরপরে এমন এক জবানা আইছে ভাই, আগে আপনার মাথাত লইয়া আইতা, এরপরে সাইকেল দি, এখন আপনার দেখা যায় মোটর সাইকেল বা আপনার ছোটো টাক দিয়া মাল লইয়া বাড়িতে আইন। আপনি বাড়িত না আইয়া বেটিয়ে ডাক দিল আপনার শাড়ি ব্লাউজ পেটিকুট হইয়া ডাক দেবার পরে বেঠিন জমিলা আপনার জমিয়া এই নতা লইতরা সেই নতা লইতরা বাদে ইলাও ঘটনা ঘটছে। আমার গেছে খবর গেছে যে বেটায় বেশিছে ব্লাউজ 3টা, 2টা টুকাইয়ে পায় না, ছায়া বেশিছে 4টা, আরো 2টা নাই, হেরে দি হি কাম হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হইল, আপনার বউয়ে যে পেটিকুট লইল, আপনার বউয়ে যে ছায়া লইল, আপনার বউয়ে যে কামিজ লইল, সেলোয়ার লইল, তুমি লইয়া দেও নানি? দেওতেই গেল কি? আর যদি লয় তাহলে আপনি এখন দিন প্রশ্ন করছিলেন কার সামনে বার হইয়া তুমি লইলা করছিনি কদিন? এর লাগে বেটাই কইছে ডাকাইয়ার ডাক শুনিয়া নারীগণ একে একে জমা হইলা বহুজন, উঠান বরিয়া লাগিল বাজার জানিগণ। ডাকাইয়া বেটায় বেটি বাল দেখিয়া দাম কয়ে ডাটাইয়া মা বইন উঠিয়া গেলা হাটাইয়া। জানিগণ বানাইয়া লোক সারে বেটায়, তুমি আপনার বাজারও, তুমি দোকানও, তুমি স্কুলও, তুমি আমরা আর বাইরা আর তারা যে কি কিয়া খোঁজরা দুনিয়ার জমিনও। এ ভাই মুসলমান, এই যে আপনার ব্যাপার দামি দুনিয়ার জমিনও আরম্ভ হয়েছে। আগে সাহেবালা ছাড়া নাইর দিতা না, ওলা মাতান সাহেবালা বলতে আপনার মহরিমাত খেও লইয়া দিতা। এখন আপনার হৌরও যাইবার সময় নাই, জামাইও যাইবার সময় নাই, বেঠিয়ে খোয়াতে ভাই এক কাম করো না, হরু হিসাবে লোকে দিলাম, হরু হিসাবে লইয়া যদি নাইর যায় কোন কি ওই বরাস্তাত একবার আপনি চিন্তা করছিলেনি? বলে হিগুও বাড়িত না একলা যাইগি, আপনার ইলেও তো যাইতরা একলা চালি দিলাই। এর লাগে কইতরা আমরা বাড়ু আর হইল বাড়ি ফরিউন, সোলালি বালই রাশিমলির ফুল সাজাইয়া বাড়াইয়া দিলা বাড়ুয়ায়, হারাম খারি করিলা কত জননা। তাই বাড়ি বর্দিতরা ই করে দিলেইছেন একলা। আপনার এই একলা তো তৌফিক থাকলে তো প্রাইভেট গাড়ি দিয়ে দিলাই ওদের, আর প্রাইভেট গাড়ি দিও ড্রাইভার দিয়ে দেওয়া তো মুনাসিব নাই। আপনার ইখানে তো তুমি বুঝবাইতে লোকে কেউ থাকতা, আর এমনি যে প্রাইভেট গাড়ি দিবার তৌফিক নাই। ইগু যে অটো উঠিত, ইগু যে বাসও উঠিত, এখন তো কিছু ভিড় কমছে। আপনার অটো ভাড়া নিয়ে, টুকটুকি ভাড়া নিয়ে আমরা হরু থাকতে দেখছি ইলা এক জমানা আসলো, সকালে এক বাস আর বিকালে আর এক বাস, আর এরই বাজুত গাড়িও নাই। আপনার এই সময় বেটি উঠিত, আপনার বেটাইন উঠা যার না, হে তারিখর না আমি না গেলে হইতো না, আপনার না গেলে হইতো না হইয়া আপনার লোক চালেন না। ও কন্ট্রাক্টারে কইলতে উঠো, আপনার খোল্লা খালি হারাও হিবাদু আমি সমালবো।
এটা মাত মানাইয়া মাতিয়ার নি খালি দুমে ঠেলের আর ধাক্কার এরপরে গাড়ির ভিতরে আমানির ভরে দেখবা কত যে বিট এর আমার ইয়াদ আছে ছাত্র জমানত আগে তো দুফাট্টা বুর্গা পিন্দিতা তলে এক ফাট উপরে এক ফাট নাই আপনার ওলা বুর্গার সিস্টেম আসলো এখন তো লাগ হয়েছে কইরা আমি আমার নিজের দেখা এ কাল্লার বান্দি আপনার বীরর কারণে মনে হয় ভাও লাগিয়া কিগুর আপনার এই নেওয়ারি ছুটি গেছে তল বাট রয়েছে বাসও বেটি লামিয়া গেছে গিয়া এখন একলা দিলে তৈলে ঘটনা ঘটবো নি না না এর লাগে আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আপনি আর আমি অন্তত পক্ষে বেটিন গুন্তারে পর্দার ভিতরে আনি আর না হয় দুনিয়ার শান্তি হইতো নাই আওলাদ নেক হইতা নাই আল্লাহ ওয়ালা হইতা নাই একই আর বিশ্বাস করো এর লাগে আমার ভাই হল হজরতে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা নবীজির শালিকা একবার বলে ফাতলা হালকা কিছু শর্ট মুখা কাপড় ভিন্দিয়া নবীজির সামনে আইয়া কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি সালামর জবাব দিলা না তান চেহারা মোবারক ফিরাই লইলা ওদিকে গিয়া আবার কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবার নবীজি সালামর জবাব দিলা না এবং আল্লাহ রাসূলের কোনো মাত কথাও করলা না ওই সময় হযরতে আসমা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি কোন দুষ্কান জমিন করলাম যে আমার লোকে মাথইনো না আমার সালামর জবাবও দেন না ওই সময় নবীজি কইলা আলাইকা সিয়াবুন যে পরিমাণ হালকা পাতলা কাপড় পিন্দিছ রে বা তুমি এই কাপড় পিন্দার কারণে আল্লাহর গজব যদি এই মুহূর্তে না দিল তাহলে এই গজবে আমি নবীরও ফাঁকি লিখব এর লাগে আমি মাত কথা করা বাদ দিলেইছি লগে লগে হজরতে আসমা বাড়ির যায় আর এই কাপড় ওখান কাপড় খুলিয়া আগুন দি বলে জ্বালাইছেন এরপরে ডিলা ডালা কাপড় পিন্দিয়া নবীদের খেদমত হইয়া কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আমি দোষ করছি আমারে মাফ করিয়া দে ও নবীজি কইলা আপনার তুমি ইটা আর জিন্দেগিত করিও না আমরার বই নাইতে ই মা তুমি মনে মনে কিমান হইতা শিলচরের মূল্যা খারবার তো সারাও থাকবে আজকাল টাইট ফিটিং হইতো শর্ট হইতো যেসা বেটায় ফিরিয়া চাইতো আপনার তুমি ওটা মাতে খামাইবনি এর লাগে আমার বই নাইন আমরার দায়িত্বই লইয়া দেবা আমল করা তোমার দায়িত্ব করতে তোমার লাভ আর করো না যে তুমি বরবাদ হইবা তুমি ধ্বংস হইবা আমার কিছু করার নাই এর লাগে আপনি আল্লাহ ডরাও যদি আল্লাহ রসুল যদি ডরাও এবং আপনার আল্লাহর কুমার নবীর তরিকা যদি মানো আর যদি মনে করো এই দুনিয়ার জমিন চিরদিন রইতা নাই জাগা জি লাগানে কি এ দুনিয়া नहीं है जो कुछ करना है कर लो आखिर मरना है मौत है लगी আপনি যদি মুমিন হইয়া থাকো আমার বইনাইন মুমিনা যদি হইয়া থাকো তাহলে একদিন আর বিশ্বাস করো আপনি জেলা মনে হইলা চললে হইতো না হাদিস শরীফ আইছে নবীজি ফরমায়েন সিজনুল দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির এই দুনিয়াই কান মুমিনার লাগি জেলখানার সমতুল্য আর অমুসলমান যারা এরার লাগি জান্নাতের সমতুল্য জান্নাতের তুলনা দুনিয়ার জমিনে হয় না ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ হওয়া হয়েছে এখন জেলও যাবার পরে আপনি আর আমি জেলর একটা গন্ডি আছে না এরিয়া আছে না আপনি এরিয়ার বারে হইতে পারবানি যখন আপনি আল্লাহ রসুলের ইমান লইয়া আইছো তখন আপনার ইসলামের গন্ডির ভিতরে থাকা লাগবো তোমার মন গড়া চলল হইতো না সেইভাবে জেলও যাবার পরে খানির চিন্তা করার লাগে না জেল কর্তৃপক্ষর মাধ্যমে বালা ওকার বাদ খানি একটা আইবনি আইতো না ওলা কইরা মুমিন যে হইব হে দুনিয়ার জমিন খানির চিন্তা করার কথা নাই হে আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানে হালাল ভাবে দুনিয়ার জমিন চলত এর মতলবই কার নাই খামখাজ বাদ দিয়া খালি মসজিদ ভাই আল্লাহ আল্লাহ করতায় আল্লাহ তাআলা কইরা বাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন নমাজের যিনি কোনো আলোচনা নাই আপনার কোরআন হাদিসের কোনো মাত নাই আপনার জরুরত আছে আপনার গরু দীর্ঘা দিয়া তৈয়া আইসেন বাউস আপনার তৈয়া আইসেন আপনার ক্ষেত তৈয়া আইসেন আল্লাহ কইতা তুমিও সিত্রিয়া পড়ো তোমার হৃদয়রে অনুসন্ধান করো ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ফাযলুন আই
রিজকুন কইছেন রিজেকরে তুমি অনুসন্ধান করো। এরপরে লোক ওই আল্লাহ তাআলা অডিয়েন্স জারি করে দিলেইছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই দুনিয়ার দান্দাত ফড়িয়া আল্লাহরে ফাউরি লইতো না। বাদর অস্তর নমাজ জমাতো যাবা লাগবো। বাড়িতে নাই বাজারও রানা দিছেন ইনো তো মসজিদ আছে, টাউনও গেছেন ইনো মসজিদ আছে, কুটুম বাড়িতে গেছেন ইনো মসজিদ আছে। যার কারণে বাদর অস্তর নমাজও জমাতে ফড়ি যায় এই চিন্তা লইয়া বারণি লাগবো। এর লাগি আপনি খালি আল্লাহ আল্লাহ করতাই এই কথা আল্লাহ কইছেন না, খালি আপনার মসজিদ হাত পাও আটাইয়া বই রইতে এই কথা কইছেন না। আল্লাহ রসুল কইরা তাজিরু হাবিবুল্লাহ, ব্যবসায়ী বলে আল্লাহর বন্ধু। নবী দিয়ে কইরা আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। সত্যিকারের ব্যবসায়ী যেন হইবা এন হাসর বলে নবী অখলর লগে হইব, সিদ্দিক অখলর লগে হইব, শহীদ অখলর লগে হইব, আল্লাহর মায়ার বন্ধা অখলর লগে হইব। যদি আপনি হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করো আর হারাম তরিকায় করলে উবাই ইবনে খলফর লগে হইব, সাদ্দাদর লগে হইব, কারুনের লগে হইব, নমরুদের লগে হইব। আপনি হালাল তরিকায় ব্যবসা করলে নবী অখলর লগে হাসর হইব। ভাই আর কিতা লাগে? এখন আপনি খালি আল্লাহ আল্লাহ চিজারও দিব আল্লাহ আল্লাহ নাইলে সাহাবায়ে কেরাম ইন্দোনেশিয়ার জমিনও গেলা, মালয়েশিয়াত গেলা, আপনার লোকে তবলিগ হইল, আপনার ব্যবসার জরিয়া তান্তার খাসলত দেখিয়া ইন্দোনেশিয়ার সারা মানুষে পড়িল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি খাইল আসলাম আমি বাসাইল এক মাদ্রাসা তাজ্জুবের ব্যাপার ভাই নেটও হয়তো পাইতে পারেন। 20,78,000 টাকা খালি নগদ কালেকশন হয়েছে, বাকি প্রায় 30-50 লক্ষ টাকা হইব। আমার হাতে আমি একজনে 5 লক্ষ দিছে, একজনে আপনার 1,50,000, 20,000, অন্তরপক্ষে আপনার 8-9 লক্ষ টাকা আমি চান্দা করছি। আপনার ইটা মানুষ আমেরিকার থাকেন, লন্ডন থাকেন, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, খালি খাইবার। এর লাগে আমরা হাইলাকান্দি শিলচর বেশিরভাগ চাকরি আর খাটি মাটি কুড়ে আপনার খুঁটানি। এর লাগে চাকরি দিয়া কেউ কিচ্ছু করতে পারছে না, আপনার খেত কৃষি করিয়া কেউ কিচ্ছু করতে পারছে না। ব্যবসায় মানুষে ও আপনার এলাকা তো হাইলাকান্দি দেখেন যারা ব্যবসায়ী এরার আত দেলা পয়সা, আপনার চাকরিয়ানোর আত ইলা পয়সা নাই। এর লাগে ব্যবসাত এত বরকত। নবী দিয়ে কইছেন আত-তাজিরু হাবিবুল্লাহ, আপনার ব্যবসায়ী আল্লাহর বন্ধু। ব্যবসায় টাকা বেশি ইনকাম হয় আর এর দ্বারা দিনের খামও বেশি করা যায়। ইলা মানুষ আছেন আপনার লাখ লাখ টাকা আপনার মসজিদ মুদরসা দেন ব্যবসা করি করি আল্লাহ দিছে দিতরা আপনি ওলা আর কইবা বলে খালি ব্যবসা তো করি আর আমরা খালি খেত করিবা, আমরা আর কোনো হওয়ার নাইনি। এরে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা একদিন এক সাহাবিয়ে কইতরা তাইন আইয়া মসজিদ নববীত নমাজও খাড়া হইছেন। নমাজ শেষ করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনী বয়ান আরম্ভ করছেন। তখন এই সাহাবি বলে দাঁড়বা তান আত মাটি লাগাই আসলা খাজুর বাগানো খামো আর অজু আসলো আর মাটি রইছে, মাটি তো হালাল। আপনার তাইন তবুও চিন্তা করছেন। নবীজি আস্থা দেখিয়া কইলা হবা তোমার গোত্র আত খাবলই মাটি কি? তাইন ডরাই গেছেন, মনে হয় নমাজ হইছে না। কইলে ইয়া রাসূলুল্লাহ আমি খাজুর বাগানো খামো আসলাম আর আদান হয়ে গেছে, জমা তো ইয়া শরীক হয়ে গেছি আর আপনার বয়ান আরম্ভ হয়েছে, আমি বই রইছি। নবীজি কইলা না তুমিও বা উঠিয়া আও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান জায়গার থাকি তসরিফ তুলছেন আর ও সাহাবীর আত ধরিয়া যে জায়গার মাঝে মাটি লাগায় এই আত চুমা দিয়া কইলে এ সাহাবী যে আতর মাঝে হালাল রুজি রোজগার করার লাগি মাটি লাগবো এই আতরে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দানে দুজো করা গন্দি জ্বালাইতা না। খেত করলে লাভ আছে না, কিন্তু হালাল তরিকায় করা লাগবো। এখন খেতেও গিয়া খাসা কাটি দেও যদি তার এক আঙ্গুল হারাই দেও আপনার ই ব্যবসায়ী নি, আপনার এই খেতুয়ালে আপনার নাজাত ফাইবনি। এর লাগি ব্যবসা করাত লাগিয়া নবী অখলর লগে হাসর হইতো তুমি এমন ব্যবসায়ী গাই লইয়া আনলাই লালাত থাকিয়া আর বাদর দিন আপনার লস্কর বাজার নিয়া 2 দিন বাদে বেশি যায় আনিয়া আপনার বাচ্চার মুখ বান্ধি লইছো আর দুধ খাবানি নাই খালি ফেন খাবার আর উলইল নামিয়া আদাত নিচে গেছে। বাদর দিন বাজারও লইয়া গেছো
কাস্টমার ইয়া কইল রে ভাই গাড়িগো তোমার গরর নি কইতো কইয়া নিয়া পালাইছে এ বেটা কইলে বেটা তোর গাই দরে দামে হইলে আমি লইতাম আর তুন বেশিতে নিয়া পালাস কি কইল রে ভাই ইগুক বেশিবার গাই না হাসা মাতের না মিশা মাতের চিন্তা করুকা ইগো আমার দাদার এক গাই আসলো আর বংশানুক্রমে অগুর বিষ আমি পাইছি আমার হরুতায়ও কিরাইতা পারেন বেঠিনতেও কিরাইতা পারেন হায় রে গাই দেব ভাই আমি ইগো বেশিবার গাই নাই আমার আলির দ্বারা একয়ার জমিন বেকিত আপনার বায়না করি লইছি মাত্র 30,000 টাকা অপূরণ খাইল রায় আমার হরুতা মরুতা লইয়া বহু লোকে মশওয়ারা করলাম যে গাইগু বেচা ছাড়া তার উপায় নাই ও আপনার বউয়ে খান্দা শুরু করে দিছে হরুতে আল্লাহর দোয়াই দেওয়া লাগাইছেন লইয়া আইতে সময় আপনার বেটিয়ে বাগার ধরি লইছে হরুতা লেঞ্জুরো ধরি লইছেন বাবা ইগুতা বেশিও না আপনার অন্য কোনো লাইন করো আর মেশা বাসা ধারো মসজিদ ও তার রুমাল এখান মেশাওয়ার কাছ থেকে নিছে বুঝছেন না আর হিন গিয়া খর ও তা সারা মাতিয়া খর দেব ভাই আর কিতা তোরে বিশ্বাস দেবাই যাম ঔসা মাদর হজর রুমাল তার বাবু হতো গেছে না তার বাবু হতো গেছে না আপনার খর মাদর হদর রুমাল আপনার এতে বোঝা গেল আগে এক হদ আছে খরে আর ওখানে আছে 3 হদি আজি নাই 3বার হদ করছে ওখান বুঝাইল নি না এক গাই বেশি তো করি বহু বেছের হরুতা বেছের হজ বেছের ইমান পর্যন্ত বেশি লইল আমরা খারবারি তো ওলা সাহাবায়ে কেরাম বলে ব্যবসা করছেন আঠা ইগুত থাকি নিলে আপনার অত পয়সা আর ইগুত থাকি নিলে 1 পয়সা কম তারা কইলা দুইটা তো সমান দেখা যায় বলে ইগু আনছি আগে সেই সময় দাম কম আসলো আর ইগু আনছি ভরে দাম তোরা বাড়ি গেছে আমরা খারবারি হলে আগে ও বেশ দামে আপনার ফসা আগুন বেশিবা যেগুন তো আপনার বাইকনা ধরি লইছে ওগুন আগে বেশিবা বাতে হগুন বেশিবা কইবানি বলে ইন্ন তোরা কম দিলা কোনো দিন তো কইতা নাই এখন তারার ব্যবসা আর আমরার ব্যবসা কিলা এর লাগে আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমরা ইমান লইয়া খেলা দুনিয়ার জমিন চলের এর লাগে আমি আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আপনি জন্নতর মালিক বনতে হইলে জন্নত যাইতে হইলে ইমান ওখান ঠিক রাখা লাগবো আর 2 নম্বরে নেক আমল করা লাগবো ইমান আপনার জেলা মনে হইলা ইমান হইলে হইতো নাই আল্লাহ তাআলা কইরা আমিনু কামা আমানান নাস ইমান আনো মানুষ আল্লাহ খান ইমান মানুষ কারা সাহাবায়ে কেরাম হল তারার সামনে দুনিয়ার জমিনও আপনার যে কোনো সমস্যা ইয়া পড়ক না খানে তারা ইমান থাকি পাসপা হইছেন না আমরা তো সামান্য জিনিসের বিনিময়ে আমি প্রায় কইয়ার হাইলাকান্দিয়ার করিমগঞ্জ খারাপ পাওয়ার বালা পাও আমরা এই হাইলাকান্দিয়ার করিমগঞ্জ 2 লক্ষ বেশি আসলাম এরপরও গাং পার হইতাম পারছি নি মাত বুঝছো না বুঝছো না কিতা কইছি আমি আপনার 2 লক্ষ বেশ টাকা সত্ত্বেও আমরা গাং পার হইতাম পারছি না আমরার ইমান ঠিক নাই আমি দুনিয়ার চোরা লাভবান হইব আমি আপনার কন্ট্রাক্টারি সুযোগ পাইব এর বিনিময়ে ইমান দে বেশি লইছি বেশি চিনি না এ ভাই মুসলমান সাহাবায়ে কেরাম ইমান কিলাস একবার চিন্তা লাগাও খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত কইতরা আপনার আল্লাহর এক বান্দা আমি এক দল সেনাবাহিনীর আপনার রোম সম্রাটের কাছে পাঠাইলা এই রোম সম্রাটের কাছে পাঠানির সময় এই নেতা আসলা সেনাবাহিনীর আপনার সর্দার আসলা তার নাম হইল আব্দুল্লাহ ইবনে হুযাফা এরা যুদ্ধ করিয়া বহুত আপনার খ্রিস্টান মারছেন তাইনো কিছু শহীদ হইছেন আর বাদে তারারে বন্দি করিলিস বন্দি করার পরে কয়েসরে রোম সম্রাটে কইল এরারে খ্রিস্টান বানাও তখন তার মাঝ থেকে একজনে কইল সাপ কলা মজবুতি বানালা ইতারে আপনার খ্রিস্টান বানানি সম্ভব হইত নাই কইলা তাইলে এগুলো আনচাই ও আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনা হইল আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনার পরে কইলা ওবা আমার বাদশাহাত আমার বাদশাহীর 3 ভাগ করে 1 ভাগ করে দিলাই মতন খ্রিস্টান হই যা তাই কিচ্ছু মাতিলা না এরপরে কইল 50-50 করিলাই মতন অর্ধেক আর আমি অর্ধেক তুন আপনার খ্রিস্টান হয়ে যা তাই কইলা ও বাচ্চা ইমান ইটা দরদমর জিনিস নাই ইটা তাল্লুক মা আল্লাহর লগে সম্পর্ক
আমি আপনার এই ইমান ছাড়তাম পারতাম না। ও কইল এরে তাহলে আমি প্রজা হয়ে যাইব, তুন বাচ্চা সারা বাচ্চাই তোরে দিলাইব। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা উঠিয়া বলে, বাচ্চা তোমার বাচ্চাই, তোমার বাপ দাদার বাচ্চাই, আরো আবার তোমার সারা বাচ্চাই যদি দিলাম তবু আমি খ্রিস্টান হইতাম পারতাম না, আমি ইমান ছাড়তাম পারতাম না। এ ভাই মুসলমান, একবার চিন্তা লাগাও, বাচ্চাই ভাইয়া আল্লাহর বান্দা ইমান লইয়া কম্প্রোমাইজ করছে না। আমরা সামান্য টাকার বিনিময়ে ইমান পর্যন্ত বেশি লইতাম পারি। এ ভাই মুসলমান, ও কইরা আপনার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল পয়লা দুনিয়ার জমিনে শহীদা হইছেন। তাই ইমান আনার পরে তার ছেলে ও আম্মার এই ইমান আল্লাহ মা ফুয়া একদিন এক রাস্তা বাইর আনা দিছেন। ওই সময় বেঈমান আবু জেহেলে দুইজনে ধরি লাইছে, ধরিয়া দুইটা কুটি গালিছে, কুটি গালি আপনার দুইজনে বান্ধিছে, বান্ধিয়া কইল তো আম্মার ইমান ছাড়বা কিনা তুমি কও। তাই কিচ্ছু মাতিলা না। আবার আবু জেহেল কইল ইমান যদি ছাড়ো না তাহলে এমন ভয়ঙ্কর অবস্থা তোমার সামনে হইব। ওই সময় হযরতে সুমাইয়া উঠিয়া কইলা, মা বালাতু ওয়ালাদান আইয়াতরুকা ইমানাহু আমামাত, আমি ইলা সন্তান জন্ম দিছি না যে সন্তানে বেঈমানের সামনে ইমান ছাড়তে পারে। ও এর পরে বলে বেঈমানে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় মোবারক খুলি লইছে। হযরতে আম্মা তলে দি ফল্লা দিয়া কইতরা, রে আল্লাহ, আমি ছেলে আমার মারে আমার সামনে উলঙ্গ করছে, আমি তো কিচ্ছু করতাম ক্ষমতা নাই। এরপরে আবার কইছে, আম্মার এখন ইমান ছাড়বাই কিনা না ভয়ঙ্কর অবস্থা দেখতায়। ওই সময় কিচ্ছু মাতো নাই, কিতা মাতিতা আপনার এক বর্ণনা মতে হে বলে ইশারা দিছে, আর এক বর্ণনা মতে সে নিজে হাত লইছে বর্ষা লইয়া লজ্জাস্থানের মাঝে এলো পাতারি আঘাত শুরু করছে। হযরতে সুমাইয়া আপনার লজ্জাস্থান রক্ত রঞ্জিত হয়ে গেছে। ওই সময়ও তার ছেলেরে কইলাম, আম্মা আমি মনে হয় শাহাদতর শরবত পান করিলে আর আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় লইলে আর, কিন্তু তুমি আমি আমার যাও এবার হইব হয়ে গেছে, কিন্তু তুমি বেঈমানের সামনে ইমান ছাড়বায় না। ও কথা কোয়ার পরে হযরতে সুমাইয়া শহীদা হয়ে গেছেন, কিন্তু ইমান ছাড়ছেন না। এর লাগে আল্লাহ তাআলা কইরা আমিনু কামা আমানান নাস, ইমান আনো সাহাবায়ে কেরাম হলে ইমান আনলা। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর বান্দায় যখন আপনার কোনো কিছু মানলা না তখন তীর চতুর্দিক থেকে তাও টান পায় করা হইল। আর কয়েসরের রুমে কইল, এখনো চিন্তা করো, আর না হয় তোমার আপনার শেষ করা হয়ে যাইব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা, বাচ্চা কিতা করবে আমারে মারবাই, আমি মরার পরে তো ডাইরেক্ট জান্নাতে যাইব, আমি এটা তোমার ডরাইয়াম না। এরপরে জেলের মাঝে বন্দি করিয়া রাখা হইল। বন্দি করার পরে কইরা এক সুন্দরী, এই এলাকার সবচেয়ে সুন্দরী এক মেয়ে আপনার তান ঘরের মাঝে প্রবেশ করানি হইল। ই আল্লাহর বন্দি একদিন দুই দিন তিন দিন তাকিয়া বারইয়া কইল, রে আমারে খার গেছে তোমরা বাটাইলা, এগো মানুষ না জিন্নাত না না ভূত ফেরত, আমি অর্ধ রঙ্গ হইয়া এগোর সামনে নাছিলাম, একবার তার চৌতুলা মারিয়া মারবা চাইছে না। এ ভাই ইমান খারে কয়েকবার চিন্তা লাগাও। এরপরে এই জেল থাকিয়ে জেলের মাঝে খানি দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না, মরণাপন্ন অবস্থায় কয়েসরের উমর গেছে গিয়া জেল কর্তৃপক্ষে কইল, সাপ ইগু তো মারা যাই বলা দুর্বল হয়ে গেছে, কইলা যাও সুরর মাংস আর আপনার মদ নিয়া দেও। নেবার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা, বাইরে আমি যে অবস্থা পৌঁছিছি আমার শরীয়ত মতো এই সময় মদ খাওয়াও যায়, শরাব খাওয়াও যায়, কিন্তু আমি খাইতাম না। তোমরা কইবা এক মুসলমানের জান বাঁচাইতো করে হারাম খাইলেইছে, তোমরা হাসি ঠাট্টা করবাই। এরপরে এনে খবর দিয়ে আনানি হইল, হালাল মাল খাবানি হইল। এরপরে আপনার এই কয়েসরের রুমে কইল,
তুমি যদি আমার গালোয়ার মাঝে চুমা দিতে পারো, তার উদ্দেশ্য হয়ে গেছে শাড়ি দিত, যে আমি শাড়ি দিব। তাই কইলে আমার একটা শর্ত আছে, আমার যেত বাইয়ান বন্দি আছে সারারে যদি ছাড়ো তাহলে আমি চুমা দিলেইব। তখন বাচ্চা রাজি হয়ে গেছে। ওই চুমা দেবার পরে আপনার যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে গেছেন, যাবার পরে হযরত উমরে কইলা, ভাইয়াই আমার আব্দুল্লাহ ইবনে হুযাফায় বেঈমানের গালো নাক দিছে, দিয়া তার ভাইয়াইন তোরে ছুটাই আনছে। আমি পয়লা আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফার গালো নাক দিমু, আর ক্রমান্বয়ে তুমি তেন একজন একজন করে নাক দেবা আরম্ভ করো। এ ভাই মুসলমান, একবার চিন্তা লাগাও, দুনিয়ার জমিনও তারা তীর ডরাইছেন না, বন্দুক ডরাইছেন না, কিচ্ছু ডরাইছেন না। দুনিয়াতে আপনার চিরদিন রইবার লাগে আইছেন, একদিন তোমারা লাগবো, এর লাগে আপনার জান দিতে প্রস্তুত হইছেন, কিন্তু ইমান ছাড়তে প্রস্তুত হইছেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা